নামটি আমার পদ্মাবতী। এই এই চাংবড়ি কালী মনসা, তুই আমাকে ভয় দেখাচ্ছিস তাই না? তুই কি জানিস না আমি চম্পাই নগরে চন্দ্রকান্ত সওদাগর, আমি কারো ভয়ে পড়ি না। তাই বলছি প্রাণে বাঁচতে চাইলে আমার সম্মুখ হইতে চলে যাও। যাবি না? যাবি না তোরা আবার সহ্য করে চাবুকে। এই কি আমাকে শোনালে? আমার 6টা পুত্র, আমার 6টা পুত্র একই রাত্রে তুই খেয়ে ফেলে দিবি। তুই প্যারে বেঁচে থাকলে তো আমার 6টা পুত্র খেয়ে দিয়ে ফেলে দিবি। চাংবড়ি কালী মনসা, আমার পুত্রদের খাওয়ার আগে আমি তোকে দুনিয়া থেকে তো সরিয়ে দেব। তাহলে এবার তোকে আমি আবারও চাবুক মারতে মারতে ঘাট থেকে রক্ত। আমার সপ্ততরী মধুকার জাহাজ তুই কালিদার কালো জলে ডুবিয়ে দিবি তাই না? তুই যতই আমাকে ভয় দেখাস না কেন, আমি তোর কোনো ভয়ে পড়বো না। চাংবড়ি কালী মনসা, তাই বলছি প্রাণে বাঁচতে চাইলে তুই আমার ঘর ছেড়ে চলে যা, নতুবা আমি তোকে চাবুক মারতে মারতে ক্ষত বিক্ষত করে দেব। যাবি না? যাবি না তাহলে সহ্য কর আবার ওই চাবুকের আঘাত। জয় জয় জগৎপতি একবার হরি হরি বল। তাহলে
মনসা, যাওয়ার বেলায় সে আমাকে ভয় দেখে গেল, যে কোনো প্রকারে হোক না কেন সে আমার কাছে ফুল আদায় করবে, ফুল আদায় করে চলে যাবে স্বর্গে। আর স্বর্গে যে হবে দেবী মনসা। তুই দেবী হবি তাই না? তুই জানিস না আমিও চম্পাই নগরের চন্দ্রকান্ত সওদাগর, আমি তো তোকে কোনোদিন দেবী হতে দেব না। তুই যাওয়ার বেলায় বলে গেলি, আমাকে অনেক অনেক ভয় দেখিয়ে গেলি, তোর কোনো ভয়ে আমি পড়বো না, চলে গেলি কেন? আমার সবকে দাঁড়িয়ে থাকবে, আমি কি করতাম জানিস? এইভাবে রেল ধরতাম, রেল ধরে এই খুললে যে কি করতাম? ওই সঙ্গ সাগর, ওই সঙ্গ সাগরের মানে আমি তোকে আমি তোকে দেবী হতে দেব না, দেব না। আসলে চেয়ার দেন, গাড়িওয়ালা দাদার বলছি আসলে চেয়ার দেন। বলে ডাকছে, বলছে আমি তোর মাসিমা হই। মাসিমা? আমি তো কখনো শুনিনি আমার মাসিমা আছে। তুই কি করে শুনবি? তোর তো খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল। তাই নাকি মাসিমা? তাই আমি বুড়ো কালে আসতে পারিনি, তো একটু জয়বন কালে এসেছি, তাই তো দাদু? মাসিমা, আপনি যদি আমার মাসিমা হন তাহলে বসুনি রত্ন সিংহাসনে। আমি বসতে আসিনি, বলছি কি তোর কয়টি ছেলে আর কয়টি মেয়ে? মাসিমা, আমার 6টি মাত্র পুত্র সন্তান, আমার কোনো কন্যা সন্তান নয়। তাহলে তো 6 পুত্রবধূকে ডাক দে, আমি একটা আশীর্বাদ করে যাই। আমি তাই ডাকছি। কোথায় 6 বৌমা? একটিবারে দিকে এসো। দেখো বৌমা, আমি তোমাদের ডেকেছি, আমার মাসিমা এসেছে তোমাদের হয় দিদিমা, তাই তোমাদের দিদিমাকে একটা প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নাও। কি জিনিস? জিনিসের আজকে মন মরে গেল কেন? ও দাদু, এ কি কইতে আই? মনটা পড়ে গে। আয় আয়, জিনিসের মনটা পড়ে গেল না। ওই দিদিমা, এ আমি কই দাদু, এ কি কইতে আই? গায় হইতে আই। এ সবাই পালামা করো, পালামা করো। ছনেকা 6 পুত্রবধূ এসেছে, একটু প্রণাম করে দেবে। পালামা করো, করো 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 করো। বলো। হাই করো করো দাদু ভাই করো। দেখ বাচ্চারা, আমি তো 6 পুত্রবধূকে আর কি আশীর্বাদ দিব? আমি আশীর্বাদ মানে অভিশাপ দিলাম। তুই পাগল ছিলি, তোকে তোকে সিঁদুর পর, আর আমি একদিনে কেড়ে দিলাম তোর 6 পুত্রবধূর শাখা আর সিঁদুর। একে অভিশাপ দিলে মাসিমা, আমার 6 পুত্রবধূর আপনার অভিশাপ আপনি ফিরে নিন মাসিমা। ও মা ছাড়া, আমি বুড়ো মানুষ, কি বলতে কি বলে ফেলেছি। তুই বলছি কি তোর 6 ছেলেকে ডাক দে, আমি আবারও একটা ভালো আশীর্বাদ করে যাব। আমি তাই ডাকছি মাসিমা। কোথায় হরিহর মধুকর দিগম্বর, তোমরা একটিবার এদিকে এসো বাবা। আমাদের দেখেছো?
হ্যাঁ বাবা, আমি তোমাকে ডেকেছি, কিন্তু তোমার দাদা কোথায়? দাদা দাদা ওই বাড়ি গান লিখতেছে। তাহলে তোমার দাদাকে ডাকো। ওই দাদা, এ কি হয়েছে? গান বাংলা কি শেষ হয়েছে? এ ভাই, ও তুই আগে কি গান গাইতিস? ওটা তো গান, শুনে একটু। আমি কি গান গাবো? তোর মনে যা আসে তুই সেটা গান। ওরে শুইও না বন্ধু, লজ্জা ভেঙে যায়। ওরে কাঁচা অঙ্গ শুইলে আমার আগুন ধরে যায়। ওরে শুইও না বন্ধু, লজ্জা ভেঙে যায়। কাঁচা অঙ্গ শুইলে আমার আগুন ধরে যায়। ওই ভালো বাড়িতে আসো, এই গান। ওই ভালো বাড়ির মাস্টার। এই তোর গা কোন জায়গায় ছুলি তোর আগুন ধরে যায়? ওই জেনারেশনে শুনি আগুন ধরে যাবে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। তবে শোন, ওরা তোমার বাইরে কোনো কাঁচা আছে? আসো। শোন তাহলে, আমি কি গান লিখেছি জানিস? ও আমি কি গান লিখেছি জানিস? ওই তোর গান বাঁধতেছে মাস্টার। আচ্ছা। ওরে মায়ের কান্দনে যাব ওরে দু চার মানে মনের কান্দন রে, ওরে গরে পরিবারের কান্দন, ও মা কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চন্দনে যাব করিল মায়ের বুকের দুঃখ দিয়া, মায়ের প্রসাবের মাছ ওই দে কি গায়ে দিয়েছিস? আমি গায়ে দিছি ভালো জিনিস। তোর ঠান্ডা লাগছে না? আমার ঠান্ডা তো বেশি। আচ্ছা থাক তুই। হ্যাঁ আমা কোথায় ছিলাম এত সময়? কেন আমি তো এখানে দাঁড়িয়ে আছি। আমা আমি যে সে আগান বাগান সারা জায়গায় কাজ করি। আমা 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 তোমাদের কেন ডেকেছি জানো? কিসের জন্য মা? আমার মাসিমা এসেছে তোমাদের হয় দিদিমা। তোমার মাসিমা? হ্যাঁ আমার মাসিমা। আমাকে কি কোয়াতমা? না না তোমাদের হয় দিদিমা। আমাকে দিদিমা? হ্যাঁ। কি মজা কি মজা! কি মজা! হয় না তা তোমাদের কি দিদিমাকে মজা, একটু কি প্রণাম মজা। করো। মার মাসিমা আমাকে দিদিমা, হ্যাঁ তাহলে আমাকে বলডারে একটু ডাক দিলে হয় না? হ্যাঁ যাও হ্যাঁ ডাকো। না তো তার সে প্রণাম করতে বললাম চলে তো তোমার সবাই এসে তোমরা ভাইরা এসে প্রণাম করো। এ ডাটা আবার ডাটা দাদা কই ডাক দে। হয় না তো। হবে না। এ ডাটা
বন্ধু সাথে রে রানী তাই নাকি? রংপুরের খোকা বন্ধুর সাথে ভালো বেশ বেশ বেশ। দেখেছি আমার মাসিমা এসেছে তোমাদের হয় দিদিমা, তাই তোমাদের দিদিমাকে একটা প্রণাম করো। ভুল করে এনেছো। কি ভুল করেছি? হায় হায় রে ঘরের দরজা লাগলা তাই তো। ব্যস্ত দাও রান্না করে যাও মা হাই হাই আচ্ছা, ঠিক আছে, আমি যাবো আর আসবো, তোমরা তাহলে প্রণাম। অবশ্যই তাড়াতাড়ি যাও, ফিরিলে সব মেউর মেউর করে দেবে। এই কোথায় ফিরেলে মেয়র করেছে ওই ঘরের ভিতরে। বাইরে মায়ের মাসিমা আমাদের তোর ওরা বলছিস কে আমার সেই কষণ এসেছে। ওই দিক দেখ পিছনে যে বাইরে একটা দিনে লক্ষ্য করেছো কি লক্ষ্য করতে হবে? দিদি মাকে লেট্রিনে দিয়েছে নাকি আমি তাই দেখতেছি যেন ওর দিকে কি হয়েছে দিদিমা আনাইস ও নিয়েছে একটু শুই থাক। এই এই আমারে তাক এই কি হলো? উল্টো পাল্টা কথা তো বলিস না তাহলে কি দিদিমা খেয়েছে খেয়েছে? কি বলতো কি খাইলে তো আমি কি করি খাবো? এই, নিরামিষ নিরামিষ। নিরামিষ ডিম। তাহলে কি কি খাইলে? এই যে যাই হোক বাইরে তুমি চুপ করো তোমার সাথে আর বলবো না। আচ্ছা আমি তো একটু কথা বলি, দোষ হচ্ছে কথা কব। মায়ের মাসিমা আমাদের সম্পর্কে দিদিমা কদমা আগে খাবো আমি। কদমানা তাহলে মায়ের মাসিমা আমাদের দিদিমা ওই যে সাদা সাদা তুমি জানো মাকে কি জন্য পাঠিয়েছি কি বাড়িতে? জন্য পাঠিয়েছো? তুমি তো মনে নেই তোমার আমি বুঝতে পেরেছি আচ্ছা আচ্ছা আচ্ছা। মাকে পাঠিয়েছি মায়ের মাসিমা আমাদের সম্পর্কে দিদিমা বলো দিন আমাদের কি বেঁধে গেছে আরে বলতেছে এই, আমাকে দুধ থেকে আমাদের জুত হয়েছে জুত দুধ হয়েছে দুধ। জুত 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 ভগবান আমার আর সহ্য হচ্ছে না এর যন্ত্রণা ভগবান আমার আর সহ্য হচ্ছে না। এই রাতে তো আমার সুসাইড করো, সুসাইড করো। এই সুইসাইড খেতে আয় সুইসাইড খেতে আয় সুইসাইড করতে হয় না ঠিক বলে আচ্ছা আচ্ছা ও দিদিমা দিদিমার সুর ভালো যে আগেরকারই মুরব্বী মানুষের সুর এরকম বুঝতে পারে আগের কে মুরগি মানুষ মুরব্বী মুরব্বী আরো 4-5টা করে ডিম নেবে রে। গুরুজন ব্যক্তি গুরুজন আসলে গরুজন ব্যক্তি বেশি কিনে খাওয়া যাবে না। ঠাকুর আমার আর সহ্য হচ্ছে না আমি কি ঠাকুর সহ্য হচ্ছে না। আমি কি ইন্ডিয়া খাবো? ইন্ডিয়া খাবো? আই! বলতে আমি কি ইন্ডিয়া যাবো ইন্ডিয়া খাওয়া যায় আমি তো কোনোদিন স্কুলে গুলো গেছি। স্কুল করো না স্কুলে গিয়েছি বাইরে একটা দিন লক্ষ্য করেছো কি লক্ষ্য করো? দিদিমার মনে মেলা দুঃখ কষ্টে শিখেছে। আচ্ছা সাদা শাড়ি পরুন কেন তা কি জানি উলট পালাট ডাক দিবে। গাড়ি ঝেড়ি ডাক দিবে। এবার কি অবস্থা? তুমি গায়ে হাত দাও আমি গায়ে হাত দেবো না যদি তাবু আছে
তেল বেশি দেবে তোমার, আমার কিচ্ছু হবে না। আমার শরীর খারাপ। আচ্ছা দেখি আমি একটু অবস্থা। ভিতরে লাল ওপরে সাদা, হ্যাঁ, আছে কোনো দুঃখ? আছে কোনো কষ্ট? সাদা সাদা কালো কালো, গেটারে সুর বাঁধে নিচ্ছে। ওরে দিদিমা পরছে সাদা শাড়ি, দিদিমা আছে আমাদের বাড়িতে, ওরে আজকে রাতেতে দিদিমা পরছে সাদা শাড়ি, হায় হায়, নাই কি বাড়ি। বসন্তকালে আমরা দিদিমারে দেখি, দিদিমা রে, দেখ দিদিমা, সাদা সাদা কালো কালো, সাদা সাদা কালো কালো, দিদিমা পড়তে সাদা শাড়ি, দিদিমা আসে আমার বাড়িতে আজকে রাতেতে, দিদিমা পড়তে সাদা শাড়ি, না জানো কি বসন্তকালে আমরা দিদিমার দেখি, ও বসন্তকালে দিদিমার দেখি, ওই সাদা সাদা কালো কালো, কালো কালো কালো, দিদিমা মরছেন সাদা শাড়ি, দিদিমা সে আমার বাড়ি আজকে রাতেতে, দিদিমা পরছে সাদা শাড়ি, না জানো কি বসন্তকালে দিদিমার দেখি। ভাইরে, ও ভাইরি, কি দেখছি তা তুমি? ভাইরি, দিদিমা রে, কি আমার মনে হয় কি জানো? আমার কি মনে হয় জানিস? বলো। আমার মনে হয় এই মাইকেল মেলায় পুতুল ডান্স আছে, সেই পুতুল ডান্সে এই লোক মনে হয় প্রথম স্টেজে নাচে। না, পুতুল ডান্স কি নাম? হ্যাঁ, আমি শুনিলাম। বলো বলো বলো। কি ডান্স জানিস? কুপা 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 কুপা, এই কুপা কুপা, শান্তির কুপা কুপা ডান্স, দিদিমার কুপা ডান্স। আচ্ছা যাই হোক, তুমি প্রণাম করো, হ্যাঁ, প্রণাম করে এসো, যাও আমি আগে করি, করো, ছোট মানুষ আগে করি। যাও। কে হয়েছে? বলো। আমি মানে আমি পালাম না। কি পেলে না? শুনেছি কি জানিস? আরে ডুমুরির ফুল দেখা যায় না, সাপের পা দেখা যায় না, আচ্ছা দিদি মানুষের পা নেই। শোনো, কি লাম্বা হলে সে তো বুদ্ধি হয় না, তাহলে ওই দিদিমার পা আমি ছাড়া কেউ পাবেও না। পাবে দাদা, পাবে, হ্যাঁ। জীবনেও পাবে না। এই দিদিমা বলো, দাদু কোথায় গেছে? ও দাদু ভাই জিজ্ঞাসা করো, ওরা সে সুধীর ভাই কোনে গেছে জানো? বলে। ওরা আমার থেকে সরকারি পটলের খাতে চলে গেছে। দাদা কি বলিছে? এরা দাদুরে চুদির ভাই কইছে। এ, শোন, হয়তো এই গ্রামে দাদুরে সুধীর ভাই করে। তাহলে ভালো ভালো। আর একটা কথা কি বলি জানিস? হ্যাঁ, কি ওই জিবি কইছি আসতে করলে, তাহলে আমি আগে যাই একটু। বলিস তা কি? হ্যাঁ। জিজ্ঞাসা করো। এরে কেমন আছো দিদিমা? ওরে মুখে বড় জ্বালা, গুরু ভাই সাথে বুকি জ্বালা হয়, জন্ম ওরে কিসের জ্বালা দিদিমা? ওরে বুড়ো জৈবনে জ্বালা, আর ওই না জ্বালায় জ্বলে মরে। এই পাটি গেলে গাটার মলি ঠিকানার মনি ভাই যাবে চিনি, কুমিরের মনি ভাই চিনি, পান টান বেঁধে ওই লোকেরও করে। কই লোকের সাথে আমার বিয়ের কথা হচ্ছে। আসসালামু আলাইকুম দিদিমা।
পুরো জৈবনের জ্বালা সেই না জ্বালায় জ্বলে মরে। আমরা ফাইনি ভাই তো তাই তো ছুটে আসি দিদি মায়ের বুকে রাশি কতই ভালোবাসি রোজ গেলে আমরা ফাইনি ভাই তো তাই তো ছুটে আসি এইসব কথা শুনে দিদি মা রাগ করবে না তোর কোনো কাণ্ড গানা আমার মোড়ার বাইরে হ্যাঁ এই যে ডান্স তুমি ডান্স দিচ্ছে তাড়াতাড়ি মনে করলাম দাদু মনে হয় সুইচ হয়ে যাবে দাদু দিদিমা শুরু হয়ে যাবে সুইচ হয়নি এই যে দিদিমা হ্যাঁ বলো আমার ছোট ভাই প্রণাম করেছে পা পাইনি আমার মা আসার মতন হয়ে গেছে আমাদের ছয় ভাই কি ভালো একটা আশীর্বাদ করবে আমরা যেন মা বাবাকে নিয়ে শুয়ে থাকতে পারি তুই তাহলে একটা কাজ কর আমরা যেন বউকে নিয়ে শুয়ে থাকতে পারি সেই আশীর্বাদটা নে ওই কথা বলেছি তাহলে কি বললি তুই বললি যে বউকে নিয়ে শুয়ে থাকতে পারি নাকি মা মারবেন